আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, এসএ নিউজ পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এসএ নিউজ সর্বদা আপনাদের সামনে তুলে ধরে বাস্তবের সত্যচিত্র। আজ আমরা পৌঁছে গেছি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের খোকটিমারি গ্রামে, যেখানে একটি অসহায় পরিবার গত ১.৫ মাস ধরে চলছে ভয়ঙ্কর সংগ্রামের মধ্য দিয়ে। পরিবারের কর্তা হরিদয়াল অধিকারী হঠাৎ মৃত্যুবরণ করার পর এখন এই পরিবারে রয়েছেন মা এবং ২ সন্তান। অভাব, অনাহার, ঋণের বোঝা আর অনিশ্চয়তার মধ্যে কিভাবে তারা প্রতিদিন লড়াই করে বেঁচে আছে, আজ সেই বাস্তব কাহিনী আমরা আপনাদের সামনে তুলে ধরব। এবং একটি আশার আলো রয়েছে। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান আজ এই পরিবারের পাশে দাঁড়িয়েছে। শুধু আজ নয়, ভবিষ্যতেও দীর্ঘমেয়াদী খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন সেবকগণ। চলুন দর্শকবৃন্দ, এই পরিবারের সংগ্রাম, তাদের কষ্ট এবং সেই সঙ্গে মানবতার এই অসাধারণ দৃষ্টান্ত সবকিছু আমরা দেখব আপনাদের সাথে। ততক্ষণ আমাদের সাথে থাকুন। দেখছেন এসএ নিউজ পশ্চিমবঙ্গের পক্ষ থেকে। নমস্কার দর্শকবৃন্দ, এসি নিউজে আপনাকে আরেকবার স্বাগত। এসি নিউজ আপনাকে সেটাই দেখায় যেটা বাস্তবে সত্য। আজকে আমাদের এসি নিউজের টিম নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধূপগুড়ি ব্লক এরিয়ার খট্টিমারি গ্রাম এলাকাতে। এখানে একটি গরিব দুঃখী পরিবার, যে পরিবারের যে কর্তা ছিলেন তিনি গত ১.৫ মাস আগে মারা গেছেন, এবং এই পরিবারে আপাতত ৩ জন সদস্য রয়েছেন, মা এবং ২ ছেলে। সেই পরিবারটি কিরকম স্ট্রাগল করে, কতটা কষ্টের মধ্যে, কতটা যন্ত্রণা সহ্য করে আজকে এই পরিবারটি এই দরদামের বাজারে কিভাবে জীবিত রয়েছে, কিভাবে জীবনযাপন করছে, সেই সত্য ঘটনাই আপনাদের কাছে তুলে ধরার জন্য আমরা এই কাভারেজ নিয়ে এসেছি, এবং এই কাভারেজে আপনাদের সেই পরিবারের সমস্ত ঘটনা দেখাবো। এবং তার সাথে সাথে একটি খুশির খবর দিয়ে রাখি যে আজকে এই পরিবারে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান রয়েছে, সেই অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই পরিবারকে খাদ্য সামগ্রী এবং যাবতীয় সংসারে যে সামগ্রীর দরকার আছে সেই সমস্ত কিছু উপলব্ধি করানো হবে, এবং এই পরিবারের যাবতীয় জিনিস এই পরিবারকে দেওয়া হবে। এবং এই পরিবারের শোনা যাচ্ছে যে এই সন্ত রামপালজি মহারাজ এই পরিবারের সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নেবেন। তো চলুন আমরা দেখে নিচ্ছি যে এই পরিবারটির কি স্থিতি এবং পরিস্থিতি রয়েছে, এবং এই পরিবারটি কতটা স্ট্রাগল করে জীবনযাপন করছে, এবং ওনাদের কি রায় রয়েছে, সেই সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো। ততক্ষণ আপনারা দেখতে থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ। যেটা মেন ঘর রয়েছে সেটার যে ফার্শ রয়েছে, যেটা মেঝে রয়েছে, সেটা কিন্তু খুবই সুন্দর রয়েছে এবং পাকাপোক্ত রয়েছে। এবং এই ঘরে সামনের দিকে এগুলো আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণটাই টিনের শেড দিয়ে বানানো, টিনের বেড়া দিয়ে বানানো। এবং এই ঘরের ঢুকতেই ডান পাশে আমরা একটা ছোট্ট কিচেন দেখতে পাচ্ছি। সেই কিচেনের মধ্যে যত সামান্য বাসনপত্র রয়েছে, এবং একটি গ্যাসের ট্যাঙ্কি রয়েছে, একটি ওভেন রয়েছে। সেখানে এই পরিবারের যে মা রয়েছেন উনি তার পরিবারের জন্য এখানে রান্নাবান্নার ব্যবস্থা করেন।
সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঘরের যে মেন ঘর রয়েছে, সেই মেন ঘরে আমরা প্রবেশ করতে চলেছি এবং প্রবেশ করতেই আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরের ভেতরে একটা সুন্দর খাট রয়েছে, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পাশে দেখতে গেলে এই পাশেও একটি খাট রয়েছে, এবং ঘরের যে যাবতীয় জিনিসপত্র, এখানে কিন্তু টুকিটাকি জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে একটি সেলাই মেশিন আমরা দেখতে পাচ্ছি। এই মা যখন কোনো রকম কাজকর্ম না থাকে, যখন কোনো রকম হাজিরা কাজ না পায়, তখন হয়তো কোনো রকম ভাবে এখানে ছেঁড়া কাপড় টাপড় সেলাই করে কিছু পয়সাপাতি রোজগার করার ব্যবস্থা করতে থাকেন হয়তো। যে এখানে কিন্তু বিশেষ কোনো কিছু নেই। এখানে চার দেওয়াল যে রয়েছে সেটা কিন্তু টিন দিয়ে বানানো, এবং এর যে ওপরের যে ছাদ রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ টিন দিয়ে এবং লাকড়ি দিয়ে বানানো, কাঠ দিয়ে বানানো, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ঘর তো থাকলে পরে, ঘর তো আছে পরিবারে কিছু, কিন্তু ঘরের ভেতর যে পরিবার যারা রয়েছে তাদের জন্য কিন্তু খাদ্যের যোগান কিন্তু এই ঘরের ভেতরে নেই। তো চলুন আমরা দেখে নিচ্ছি মূল বস্তুগুলো, সেগুলো কি এই পরিবারে ঠিকঠাক রয়েছে কিনা। তো আমরা এখানে ঘরের পিছনে আসতেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি কল রয়েছে, এবং কলের থেকে জল পড়ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জল কিন্তু এই পরিবার খাচ্ছে। তো এখানে জলের ব্যবস্থা সুন্দরভাবে রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ল্যাট্রিন এর ব্যবস্থা রয়েছে। যে ল্যাট্রিনটা কিন্তু চারদিক থেকে ঠিক আছে। শোনা গেছে যে এটা সরকারি ল্যাট্রিন, এবং এই ঘরের এই ল্যাট্রিনের যে দরজাটা রয়েছে সেটা কিন্তু একদম খুবই সামান্যভাবে রয়েছে, ভাঙা অবস্থায় রয়েছে। তো চলুন দর্শকবৃন্দ, আমরা এখন কথা বলে নেই সেই পরিবারের সাথে, এবং সেই পরিবারের কাছ থেকে আমরা জেনে নিই যে পরিবারটি কি অবস্থায় রয়েছে, কতটা স্ট্রাগল করে বেঁচে আছে, এবং এই এই দরদামের বাজারে তার কি অসুবিধা হচ্ছে, এবং সমস্ত কিছু আমরা জেনে নেব সেই পরিবারের মুখ থেকে। আসুন আমরা শুনে নিচ্ছি সেই পরিবারের কাছ থেকে। তো দর্শকবৃন্দ, আমরা এখন পৌঁছে গেছি সেই পরিবারের ঘরের দুয়ারে, যে পরিবারটি এতদিন যাবৎ অসহায় অবস্থায় বেঁচে ছিল। এই পরিবারের যে প্রধান ছিল হরিদয়াল অধিকারী, তিনি আর এখন নেই। গত 1.5 মাস আগে ওনার মৃত্যু হয়েছে, এবং ওনার ঘরের যে পরিস্থিতি রয়েছে এখন বর্তমানে, ওনার দুটা ছেলে রয়েছে, এবং এই পরিবারটি এখন কি অবস্থায় রয়েছে, কতটা সংগ্রাম সহ্য করে, কতটা সংগ্রাম করে এই জীবন যুদ্ধ করছে, এবং এই যে দরদামের বাজারে এই নিঃস্ব পরিবারটি কিরকম ভাবে চলছে, সে সমস্ত কিছুর ব্যাপারে আমরা জানবো ওনাদের মুখের থেকে। তো চলুন আমরা ওনাদের কাছ থেকে জেনে নিই ওনাদের জীবন কাহিনী। নমস্কার কাকিমা। নমস্কার। আপনার নাম? বিনোদিনী অধিকারী। আচ্ছা, আপনার পরিবারের প্রধান যে ছিল, আমরা শুনলাম যে ওনার 1.5 মাস আগে মৃত্যু হয়েছে, সেটা কিভাবে হয়েছে যদি আমাদের একটু বলেন। ও তো ও মারা গেছে, ব্রেন স্ট্রোক ছিল, তখন তো ব্রেন সার্জারি করা হয়েছে। ব্রেন সার্জারি করার পর কিছুদিন ছিল, আবার আমরা ভাবছি বলে কিছু ভালো হবে ব্রেন সার্জারি করে, গরিব মানুষ তবুও ব্রেন সার্জারি ঋণ করা, অনেক কিছু ঋণ ধার এখনো পড়ে আছি, করলাম ভালো হবে। তারপর আবার মাথার খাবুড়িটা ছিল, নাগে তো চাইছি, তখন এইভাবে হঠাৎ করে কিবা হয়ে গেল। তখন লোকটা তো সেরকম করে চলতে পারে না, বেড়াইতে পারে না, হাসতে পারে না। তাহলে আবার গরিব মানুষ কিভাবে ঋণ করে কিভাবে লাগাবো? তার জন্য ওটা লাগা হয় নাই। লাগার পর থেকে প্রায় 5 মাস 6 মাস নেওয়ার পর আবার ব্রেন স্ট্রোক করে আবার মারা গেল। তখন আমি হাসপাতালে ছিলাম, আবার 10 তলায় ছিলাম, 19 দিন ছিলাম। 19 দিন নেওয়ার পর আবার ও মারা গেছে। তো হরিদয়াল অধিকারী যে ছিল আপনার স্বামী, তো উনি মানে কতদিন যাবত বিছানায় পড়েছিল? প্রায় 6 মাস। 6 মাস ধরে বিছানায় পড়েছিল। আচ্ছা। আর উনি এই সংসারের মেন কর্তা ছিল, উনি কামাই রোজগার করতো, উনি এই সংসারটাকে চালনা করতো, তাই তো? হ্যাঁ। ও তো এখন তো এখন উনি নেই। তো এখন উনি না থাকার দরুন আপনাদের এই সংসার, 3 জনের মেম্বারের সংসার কিভাবে চলছে? কারণ বাচ্চা-কাচ্চারা হয়তো পড়াশোনা করছে কি? হ্যাঁ, বাচ্চারা তো পড়াশোনা করে, একজন ক্লাস 8 এ পড়ে, একজন ক্লাস 2 এ পড়ে। সেরকম করে টিউশনি দিতে পারছি না। ছোট ছেলের টিউশনি মাসে 1000 টাকা রুম চিটার পড়ছে। ও পড়তে পারছে না প্রাইভেট। কি করব? আমি একা মানুষ। মাঠে তো আমার গ্রামে তো সেরকম কাজ চলে না।
মাঝে মাঝে চলে, মাঝে মাঝে বন্ধ। আর 9 দিন কাজ করলে তো আমাদের গ্রামের কাজ শেষ হয়ে যায়। তখন কি করি? তাও তো না দিতে না। খোরাকে এমনি জুটে না, আবার কিভাবে টিউশনি করাবো? এই স্কুলে যায়। আর তোমরা পড়াশোনা করো? এখন তোমাদের কি অসুবিধা হচ্ছে? তোমাদের তো এখন বাবা নেই, তো এখন তোমাদের পড়াশোনা ঠিকঠাক কি চলছে? সেই যে টিউশনি বেতন, তারপরে পড়াশোনার জন্য খাতা কলম বই রুল রাবার, হ্যাঁ, জামা কাপড়, স্কুলের ড্রেস, সেই সব কিছু কি হচ্ছে? না, না হ্যাঁ? না না, হচ্ছে না। আচ্ছা কাকিমা, আমরা আমাদের দর্শক এটা জানতে চাই যে এই এই যে বাচ্চা কাচ্চাদের তো আপনি পড়াতে চান, তাই না? বাচ্চাদের আমার পড়াশোনা তো করবো, স্কুলে যায়, এখন তো স্কুলও বন্ধ আছে, এই পরীক্ষা চলছে। এই ছেলে তো স্কুল আজকে খুলেছিল। এবার জানছি আসবে চন্দ্রা আমপালদি ভক্তজন, তার জন্য তো আমার এই ছেলে স্কুল যায় নাই। খালি স্কুলে যায়, টিউশনি করাতে পারি না, অতগুলা টাকা পয়সা আমার কাছে নাই, কিভাবে পড়াবো? আমার তো বলছি তো, ওই যে ঠিক সেইভাবে তো আমার কোনোদিন খাওয়াই জুটে না। এখন তো কামাই চলছে, কিছুটা খাওয়া চলছে, আবার এই কামাই বন্ধ হলে আবার আমার খাওয়াই বন্ধ হয়ে যাবে। এখন কি কাজ করছেন আপনি? এখন তো টুকিটাকি তো মাঠে কাজ করি, আচ্ছা এটাই করি। আর কি আচ্ছা, এই যে গোলা ধানের কাজ চলছে। গোলা ধানে মাঠে তো ধান কাটা এখন চলছে, এইটাই করছি এখন। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পারলেন যে ইনি যে রয়েছেন মা, উনি ওনার দুজন ছেলের পেট পোষণের জন্য এবং পরিবার, এই দুজন ছেলের পড়াশোনার খরচা সীমিত পরিমাণ চালানোর কারণে উনি কিন্তু মাঠে ঘাটে কাজ করে বেড়াচ্ছে। যেরকম এখন সিজন চলছে যে গোলা ধানের, যে ধান কাটাই বাছাই ঝাড়াই, তো সেই কাজগুলি কিন্তু উনি এখন করছেন দায়ে পড়ে, কারণ ওনার কাছে সেই সামর্থ্যটা নেই যে ওনার বাচ্চা কাচ্চাকে ঠিকঠাক করে পড়াশোনার যোগান দিতে। এবং যে উনি এখন এইমাত্র স্বীকার করলেন যে উনি অভুক্ত থেকেও কাজ করছেন। ওনার ঘরে সেই খাদ্যটুকু নেই যে খাদ্যটুকু, যে খাবারটি খেয়ে উনি ঠিকঠাকভাবে কাজ করতে যাবেন বা কিছু, তো সেরকম কোনো কিছুর ব্যবস্থা কিন্তু ওনার কিন্তু নেই। তো কাকিমা, আমরা একটা কথা জানতে চাই যে আপনি আপনি কোনো সরকারি সুবিধা পান? সরকারি সুবিধা পাই না, শুধু লক্ষ্মীর ভান্ডারটা পাই। আর রেশন থেকে কিছু পান? ওই এখান থেকে মাথা প্রতি 5 কেজি চাল দেয়, চাল 3 কেজি, আটা প্যাকেট দুই প্যাকেট দেয়, ইটে দেয়। আচ্ছা, তার মানে আপনার 9 কেজি চাল আর মোটামুটি 6 প্যাকেট আটা পান, তাই তো? হ্যাঁ, এটাই পাই। আচ্ছা, এটা কথা বলুন তো যে আপনি যে যে হাজিরা কাজ করেন, এই হাজিরা কাজ করে কত টাকাই বা কামাই করেন বলেন তো? এত টাকা আবার কামাই করবো? ওই যে ধরি নে 8-9 দিন তো কাজ চলবে। এগুলা কাজ 8-9 দিনের মতো 8-9 দিনই বা চলবে না। এবার শুধু খালি 3 দিন কাজ, 4 দিন কাজ করছি, 2-3 দিন, 4 দিনে আজকে করলে 4 দিন হলো হয়। সেরকমও তো কাজ করি না। টানা টুনা 2-2.5 হাজার এরকমই হয়। এই টাকা ধরে কি সংসার চলে? চলবে না। সেটাই তো ভাবনার কথা যে এত সামান্য পরিমাণ টাকা দিয়ে এই 3 জনের মেম্বারের সংসার কিভাবে চলবে? আপনার পরিবারে যে গার্জিয়ান ছিল, সেটার অভাব কি এখন আপনার মনে হয় যে না, উনি যখন ছিল তখন আমাদের হাত ধরেছিল, ওনার যে কমতিটা সেটা আপনি বাচ্চারা বলেন? সেরকমই তো আগে ছিল। ও আগে তো সেরকম ভালো কাজ করছে, যেমন টাকা পয়সার অভাব বুঝি নেই, কোনো টাকা বুঝি নাই। আমি টুকিটাকি কাজ করি, 400-500 হাজার, ওগুলো টাকা তো আমার কাছে থেকে যায়। এখন তো অনেক টাকার সম্ভাবনা, টাকা সেরকম নাই আমার কাছে, মানে অভাবে আমার। কোনোদিন এরকম গেছে যে না খেয়ে ঘুমিয়েছেন, বাচ্চারা না খেয়ে ঘুমিয়েছেন? এরকমও মাঝে মধ্যে যায় তো আমাদের, এরকমও মাঝে মাঝে না খেয়ে ঘুমাই যায়। আমি তো কত মাঝে মাঝে না খেয়ে থাকি, হাসপাতালে ছিলাম তখনও আমি না খেয়ে পড়েছিলাম। অনেক কষ্ট আমাদের গেছে, আমাদের মতন কষ্ট আবার কেউরও জানে আমাদের মতন কষ্ট। আগের হচ্ছে কি আমি বলবো, আগে কিন্তু আমার পরিস্থিতি খুবই খারাপ, এরকম খারাপ কাউকে চলে না। একটি প্রশান্ত রামপাল দিয়ে আমাদের রক্ষা করে, দেখে, ওর কাছে তো আমাদেরকে দিতে লাগবে না, কি করবো? আমার কপালটা সেই খারাপ, কি করবো? আমার কপালটা সেই খারাপ।
আমার এখন কেউ নেই দেখার মতো। আমি কাজ করলে হয় আর না করলে হয় না। আমি তখন মাঠে যাই, তখন কাজ করলে খাই, আর না হলে তো আমার কি হবে খাওয়া। আমার ছেলে তো পড়াশোনা করে, এরকম তো বসা হয়নি, কাজ করবে। বাচ্চা মানুষ কি করবে, তখন তাও বকাবকি করি, বাবা নাই কি করবি, কাজ কর, কাজ করি না কি খাবো, কি করবো আর? আমার কপালটা সেই খারাপ যে করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত। কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আজকে যখন চোখের সামনে একটি বাচ্চা, একটি মায়ের সামনে যখন একটি বাচ্চা যখন না খেয়ে ঘুমাচ্ছে, তখন একটি মায়ের কতটা কষ্ট হতে পারে। একটু দর্শকবৃন্দ একটু ভেবে দেখেন যে একটা মা তার সন্তানকে না খাইয়ে ঘুমিয়ে দিচ্ছে, কারণ তার কাছে নাই টাকা পয়সা, নাই খাবার, নাই সংসারের কোনো কেউ হাত ধরার, না কোনো গার্জিয়ান আছে, না কেউ আছে। একটু ভেবে দেখেন কতটা কষ্ট, কতটা দুঃখ যন্ত্রণা সহ্য করে এই ফ্যামিলিটি স্ট্রাগল করছে আজকে। আচ্ছা, আজকে শোনা যাচ্ছে যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এখানে এসছেন এবং ওনারা আপনাদের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব নেবেন সন্ত রামপালজি মহারাজ, এবং আজীবন যতদিন পর্যন্ত এই ফ্যামিলিতে একজন ঠিকঠাকভাবে না দাঁড় হয়ে যায়, না কামাই রোজগারের পথ খুঁজে পায়, ততদিন পর্যন্ত সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা আপনার পরিবারের সমস্ত দায়ভার ওঠানো হবে। তো সেটা কি আপনি জানেন? যেটা হ্যাঁ জানি, আমার জামাই বলছে আসবে। আগেও তো আমাদের বাড়ি দুইবার আসে, বাড়ি সার্ভে করে গেছে। সন্ত রামপালজি মহারাজ মহিম চালু হয়ে গেছে, তখন তো আমি বাড়িতে ছিলাম না, হাসপাতালে ছিলাম। তখন তো এখন আসে আবার। কালকে তো আমি বলছি যে মাঠে গেছি, কাজ না করলে আমি কি খাবো। তখন জামাই আমাদের পাশের বাড়ির দিদিকে বলে গেছে এরকম এরকম আসবে। তো চলুন দর্শকবৃন্দ আমরা দেখিনি যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই সেবকগণ, সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এই পরিবারের জন্য কি কি জিনিস নিয়ে এসছে এবং কতদিনের জন্য নিয়ে এসছে এবং কতদিন এই সেবা এই পরিবারকে উপলব্ধ করাবে, সে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে দেখানো হবে। আপনারা ততক্ষণ দেখতে থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। এখানে আজকে আমরা পৌঁছে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যগণ আছে তারাও কিন্তু এই ঘটনাস্থলে পৌঁছে গেছেন, এবং ওনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একে একে ওনারা যে খাদ্য সামগ্রী আছে সেই খাদ্য সামগ্রী নিয়ে সেই লাভার যে পরিবারটি, যে অসহায় পরিবারটি এখানে অবস্থান করছে, সেই পরিবারকে দেওয়ার জন্য সেই সামগ্রী নিয়ে যাচ্ছেন। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সুন্দরভাবে ব্যানার লাগানো রয়েছে, এবং সুন্দরভাবে এই যে এই পরিবারের যে সামগ্রীগুলো পাবে, যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা যে সামগ্রী দেওয়া হবে সেই সামগ্রী কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে, এবং যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা রয়েছে তারা কিন্তু এখানে খুবই সুন্দরভাবে অনুশীলনভাবে দেখতে পারবেন যে এই সাইডেও কিন্তু সুন্দরভাবে হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে, এবং এই সাইডেও যে রয়েছে এনারা কিন্তু সুন্দরভাবে অনুশীলনভাবে এখানে সন্ত রামপালজি মহারাজের যে শিক্ষা এবং যে সংস্কৃতি সেটা কিন্তু এখানে সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে আমরা জেনে নেব যে সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্যর কাছ থেকে আমরা জেনে নেব যে এই পরিবারকে কি কি জিনিস দেওয়া হচ্ছে এবং কতটা পরিমাণ দেওয়া হচ্ছে এবং কত দিন পর্যন্ত এই অসহায় পরিবারকে এই সামগ্রী দেওয়া হচ্ছে। নমস্কার স্যার। সৎ সাহেব। আচ্ছা স্যার, এটা বলুন যে এই যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই পরিবারকে কি কি জিনিস আপনারা উপলব্ধি করাচ্ছেন সেটা আমাদের দর্শককে একটু খুলে বলুন।
হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মহিমের থেকে সন্ত রামপালজি মহারাজ এই জিনিসগুলো আমাকে দিয়েছে। 15 কিলো চাল, ক্যামেরাম্যান ভাইকে বলবো একটু সামনে এসে দেখান। 15 কিলো চাল, 2.5 কিলো পেঁয়াজ, 2.5 কিলো আলু, 1 প্যাকেট বেসন, চা পাতা 1 প্যাকেট, দুধ 1 প্যাকেট, চিনি 2 কিলো, সুজি 1 প্যাকেট, তেল 1 কিলো, আচার 1 প্যাকেট, আটা 2 কিলো, জিরে গুঁড়ো, গোটা জিরে প্যাকেট 1টা, হলুদের প্যাকেট 2টো, ধনিয়া গুঁড়ো প্যাকেট 2টো, শুকনো লঙ্কা 1টা প্যাকেট, কাঁচা ছোলা 1 প্যাকেট, মটর ডাল 1 প্যাকেট, সবুজ মুগ ডাল 1 প্যাকেট, এটা মুগ ডাল হলুদ মুগ ডাল 1 প্যাকেট। শুধু খাওয়ার জিনিসও না, জামা প্যান্ট কাচা, কাপড় কাচা সাবান বা চান করার সাবান দেওয়া গেছে। এই যে 1 কিলো কাপড় কাচা সাবান দেওয়া হয়েছে, কাপড় কাচার জন্য সার্ফ দেওয়া হয়েছে, চান করার জন্য 2টো সাবান দেওয়া হয়েছে, আর নুন দেওয়া হয়েছে 1 প্যাকেট। আচ্ছা, আমরা তো দেখে নিলাম যে এই পরিবারকে কি কি জিনিস দেওয়া হচ্ছে, সেটা আপনি দেখলেন। আচ্ছা, এটা বলুন যে এই সন্ত রামপালজি মহারাজ এই খাদ্য সামগ্রী ছাড়াও আরো কি কোনো জিনিস দেওয়া হচ্ছে এই পরিবারকে? হ্যাঁ, এই পরিবারকে খাদ্য সামগ্রী ছাড়া আরো জিনিস দেওয়া হচ্ছে। যে জিনিসগুলো হলো, হ্যাঁ, খাদ্য সামগ্রী ছাড়া আরো কিছু জিনিস দেওয়া হচ্ছে, যেরকম গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে। এই পরিবারে 2টো ছোট ছোট ভাই আছে, এনাদের জন্য স্কুলে যায়, এই জন্য কপি দেওয়া হয়েছে, কপি আর পেন দেখতে পাচ্ছেন। আর এই ঘরে একটা কাকিমা আছে, ওনার জন্য একটা সায়া আর একটা শাড়ি দেওয়া হয়েছে। আচ্ছা স্যার, আমরা জানতে চাই যে এই যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, এটা কতদিন পর্যন্ত দেওয়া হবে? এটা কি এইবারই প্রথম দেওয়া হবে, নাকি 2-3 বার, 4 বার, 5 বার দেওয়া হবে, নাকি আরো কোনো ব্যবস্থা রয়েছে এটার জন্য? হ্যাঁ, এটা ভালো কোশ্চেন করলেন, যে এটা কতবার দেওয়া হবে বা কতদিন দেওয়া হবে। এটা সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা মহিম উনি চালিয়ে রেখেছেন গুরুজি, সেই অন্নপূর্ণা মহিমের থেকে আজীবন যতদিন এনারা একটা মানে নিজের পায়ে দাঁড়াতে না পারছে, অতদিন এই মানে সামগ্রী দেওয়া হবে, জারি থাকবে কন্টিনিউ। আচ্ছা, তো দর্শকবৃন্দ, আমরা দেখতে পারলাম এখানে যে এই এই পরিবারে যে এই খাদ্য সামগ্রী যে দেওয়া হয়েছে, এই খাদ্য সামগ্রী শুধু একবার নয়, শুধু 2 বার নয়, 3 বার নয়, বরাবর এই খাদ্য সামগ্রী এই পরিবারকে প্রদান করা হবে যতদিন পর্যন্ত এই পরিবারের একজন কর্ম সামর্থ্য না হয়ে দাঁড়ায়। তো আজকে আমরা দেখতে পারি যে কোনো জায়গায় হয়তো কোনো গরিব পরিবারকে 1 বস্তা চাবল দেওয়া হয়, 1 বস্তা চাল দেওয়া হয়ে গেলো, কিছু আনাজপাতি কিনে দেওয়া হলো, কিছু কাপড় চোপড় দেওয়া হলো। তো সেটা কিন্তু সেবা আমরা বুঝি, কিন্তু সত্যিকারের সেবা সেটাই হয় যেটা লাগাতার চলতে থাকে। আজকে কিন্তু এখানে আমরা সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই লাগাতার পরিষেবা কিন্তু আমরা আজকে সমাজসেবা কিন্তু আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই সমাজসেবা কিন্তু লাগাতার চলতে থাকবে বলে গণ্য করেছে সন্ত রামপালজি মহারাজের শিষ্যগণ। আচ্ছা স্যার, আমরা এটা জানতে চাই যে এই খাদ্য সামগ্রী যখন এই পরিবারে শেষ হয়ে যাবে, আপনারা কিভাবে জানতে পারবেন যে এই খাদ্য সামগ্রী এই পরিবারে শেষ হয়ে গেছে? হ্যাঁ, এটাও একটা কোশ্চেন যে আমরা কিভাবে জানতে পারবো। এর জন্য আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ একটা কার্ড তৈরি করে দিয়েছে অন্নপূর্ণা মহিমের তরফ থেকে। এই কার্ডটা ভিতরে 2টো নাম্বার দেওয়া আছে আশ্রমের, আচ্ছা, যেটার মাধ্যমে এই পরিবার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো এই কার্ডটা এই পরিবারের যে সদস্য আছে ওনাদের কাছে আমরা তুলে দেবো। এই জিনিস শেষ হওয়ার 2 দিন আগে আমাদেরকে কল করলে আমরা 2 দিনের মধ্যে ফের রেশন সামগ্রী পৌঁছে দেবো ওনার বাড়িতে। তো এটা কি আপনারা পরিবারের হাতে তুলে দেবেন, তাই তো? তো দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এই কার্ডটি পরিবারের হাতে তুলে দিচ্ছে, এবং এই কার্ডটির দরুন কিন্তু এই পরিবারটি এই খাদ্য সামগ্রী কিন্তু যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই কার্ডটির দরুন এই নাম্বারে কল করে কিন্তু ওনারা কিন্তু আবার সেই খাদ্য সামগ্রী এখানে কিন্তু অর্ডার করতে পারবে। ওনাদের বাড়ি নিয়ে এসে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা ওনাদের বাড়ি নিয়ে এসে এই খাদ্য সামগ্রী দিয়ে যাবে। তো আজকে আপনার গার্জিয়ান রূপে সন্ত রামপালজি মহারাজ, একজন অভিভাবক রূপে, একজন পিতা হয়ে সন্ত রামপালজি মহারাজ আপনাদের পরিবারের ভরণ পোষণ আছে সেটা আজীবনের জন্য নিচ্ছে, এবং আপনাদের যখনই দরকার হবে তার জন্য আপনাদের কার্ড দেওয়া হচ্ছে, সেই কার্ডের নাম্বার দেওয়া হচ্ছে। তো এই জন্য কেমন লাগছে এখন আপনার? ভালো লাগছে। এখন মনে হচ্ছে যে আপনার পরিবারে গার্জিয়ান রূপে কেউ আছে? হ্যাঁ, মনে হচ্ছে আমার পাশে একজন বাবার মতন একজন দাঁড়াইছে। আচ্ছা, এই জন্য সন্ত রামপালজি মহারাজকে আপনি কি বলতে চান? নমস্কার বলবো। নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ
পাবন এলে এই সংসারে কি তব কারণ নররূপে নারায়ণ পতিত পাবন নররূপে নারায়ণ পতিত পাবন। আচ্ছা বাবু, আমরা একটা কথা জানতে চাই যে তুমি তো পড়াশোনা করো, তো পড়াশোনার জন্য এখন সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে তোমাকে খাতা কলম বই ব্যাগ জুতা সব দেওয়া হবে, যা যা দরকার লাগবে তোমার। তো তুমি এখন খুশি? তুমি এখন স্কুল যাবে, পড়াশোনা করবে? আচ্ছা, ভালো লাগছে তোমার? আচ্ছা বাবু, তোমার কেমন লাগছে বলো? আমার খুবই ভালো লাগছে। ভালো লাগছে? তুমি কোন ক্লাসে পড়ো বলো? 8। এইটা পড়ো। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পারলেন যে এখানে যে বাচ্চারা রয়েছে তারা কিন্তু ভেতর থেকে খুব খুশি, এবং যে মা রয়েছে উনি কিন্তু নিজের মানে সংসারের যে একজন গার্জিয়ান হিসেবে, ওনার পিতা হিসেবে কিন্তু সন্ত রামপালজি মহারাজকে পেয়েছেন, এবং উনি কিন্তু তার মনের ভার ব্যক্ত করেছেন আমাদের কাছে, যে উনি কিন্তু এখন নিশ্চিন্তা হয়ে ওনার জীবনযাপন করতে পারেন ওনার 2 সন্তানকে নিয়ে। আচ্ছা, আমরা এখন চলে যাব সন্ত রামপালজি মহারাজের শিষ্যের কাছে। আচ্ছা, আপনারা এটা বলুন যে সন্ত রামপালজি মহারাজের এই যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই যে সমাজসেবামূলক কাজটি করছে, এটা তো অন্যান্য ধর্মগুরুরাও রয়েছে আমাদের এই সমাজের মধ্যে অনেক ধর্মগুরু রয়েছে, তাদের দ্বারা তো এরকম কোনো ক্রিয়াকলাপ, কোনো সংস্থা বা কোনো কিছু সমাজ কল্যাণমূলক সেবা আমরা তো দেখতে পাচ্ছি না, কিন্তু সন্ত রামপালজি মহারাজ এরকম সেবা করছে, তাও আবার আজীবন। তো এটার কি বিশেষতা রয়েছে আমরা জানতে চাই। দেখেন, সন্ত রামপালজি মহারাজের মেন উদ্দেশ্য হলো পুরো বিশ্বকে সদ্ভক্তি দিয়ে মোক্ষ প্রাপ্তি করা। তো সদ্ভক্তি যে দেবে, তার আগে যে পরিবারটা কি স্থিতিতে আছে সেই পরিবারটাকে ঠিক করার জন্য ওনার উদ্দেশ্য আছে, পরিবারটাকে আগে ঠিক করে, হ্যাঁ, তারপরে মানুষের কাছে সদ্ভক্তি পৌঁছানোর আলাদা রাস্তা আছে, যে অন্য গুরু ধর্মগুরুরা এটা করে না। এরম সন্ত আমরা অনেক আগেও দেখেছি, বা আমরা এর আগে অনেক গুরুর কাছে আগে আমরা নাম নিয়ে দীক্ষা নিয়ে রেখেছিলাম। তো সবাই দান নিতে থাকে, কেউ দেয় না। তো সন্ত রামপালজি মহারাজে এমন একটা গুরু যিনি বলে না পুরো এই সময়টায় প্রত্যেকবার সদ্গুরু একটাই হয়, ঠিক আছে? তো এখানে গুরু যে অনেক আছে সেটা বড় কথা না, সদ্গুরু পরমাত্মাই সদ্গুরু হয়। তো আমরা এই সকল পৃথিবীতে যত মানে জীব আছি সবাই পরমাত্মার বাচ্চা। আর সন্ত রামপালজি মহারাজই পূর্ণ পরমাত্মা, উনি সদ্গুরু রূপে এই পৃথিবীতে এসছেন, এই জন্য সব পরিবারদের উনি দুঃখী যে পরিবার আছে এনাদেরকে সহযোগিতা করছেন। আচ্ছা, তো সন্ত রামপালজি মহারাজের মূল উদ্দেশ্যটা কি আছে, এই যে সমাজ কল্যাণমূলক সেবা যে করছেন, এই ওনার মূল উদ্দেশ্য কি? ওনার মূল উদ্দেশ্য আছে পুরো বিশ্বকে সদ্ভক্তি দিয়ে মোক্ষ প্রাপ্তি করানো। আচ্ছা, সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযান ছাড়া আরো কি কোনো সমাজ কল্যাণমূলক অভিযান রয়েছে? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা মহিম ছাড়া আরো অনেক সমাজ সুধান, মানে সমাজ কল্যাণ অনেক সেবা আছে। কি কি সেটা যদি আমাদের দর্শক একটু ব্যক্ত করেন। সেটা হলো ব্লাড ডোনেশন ক্যাম্প লাগানো হয়, আর মানে কোনো বাঢ় পীড়িত জায়গা মানে যেগুলো ডুবে গেল সেখানে সহযোগ পৌঁছানো, আর যেরকম বৃক্ষরোপণ করা হয়, হ্যাঁ, মানে পণমুক্ত বিবাহ, হ্যাঁ, নেশামুক্ত ভারত, এরম অনেক আছে। আর ওনার যে আশ্রম আছে পুরো ওয়ার্ল্ডে, মানে টোটাল নেপাল সহিত 13খানা আশ্রম আছে, সেই আশ্রমে বছরে 6টা করে সমাগম হয় 3 দিনের করে। তো 3 দিনে সারা বিশ্বকে আমন্ত্রণ থাকে ওখানে, একদম বিনামূল্যে 3 দিনের খোলা ভান্ডারা চলে, খোলা মানে গরম সাহেবের পাঠ চলে। আর সেখানে দন্ত চিকিৎসা, আর মানে আর্য চিকিৎসা, মানে চক্ষু চিকিৎসা এগুলো আছে। তো নমস্কার দর্শকবৃন্দ, আমাদের সাথে জুড়ে রয়েছেন এই গ্রামের, এই খটিমারি গ্রামের গ্রাম পঞ্চায়েত। তো চলুন ওনার কাছ থেকে ওনার অভিমত জেনে নিচ্ছি। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, আপনারা এটা বলুন যে আপনি কি গ্রাম পঞ্চায়েত? আমি তো অ্যাকচুয়ালি পঞ্চায়েত, আমার ওয়াইফ পঞ্চায়েত, কিন্তু তার অনুপস্থিতিতে আমার আসা। আচ্ছা, তো আচ্ছা একটা কথা বলুন যে এই যে সন্ত রামপালজি এই পরিবারের আগে কি অবস্থা ছিল? খুব অসহায়ের মধ্যে ছিল। তার হাজবেন্ড কিছুদিন আগে মারা গেছেন, এবং অসহায় বর্তমান মাঝে তার দুটি আর কি 18 বছর হয়নি ছেলে সন্তান। বর্তমানে তারা খুব অসহায় অবস্থায় আছে। তো এই পরিবারটি এতদিন যাবৎ কিভাবে চলছিল, মানে কোনো কাজকর্ম বা কিছু? কাজকর্ম, তার স্বামী বাইরে ছিল, কাজ করতো, ভালোই সংসারটা চলতো, কিন্তু হঠাৎ করে তার ব্রেন স্ট্রোক হওয়াতে মানে অনেক চিকিৎসার টাকা পয়সা কি খরচ হয়েছে, তারপরে তো অবশেষে মারাই গেল। এখন তো খুব তারা অভাবের মধ্য দিয়ে আছে।
আজকে একটা পরিবারের যদি গার্জিয়ান না থাকে তো সেই পরিবারটি কি অবস্থা হয় সেটা কিন্তু আমরা সবাই জানি, যে গার্জিয়ান না থাকার দরুন পরিবারটি একদম নিঃস্ব হয়ে যায়, তার যে দুশ্চিন্তা মনের মধ্যে তার ঘোর করে আসে। তো আজকে কিন্তু সেই স্থিতিটাই কিন্তু এই পরিবারে আজকে দেখা যাচ্ছে। কিন্তু সেই সাথে সাথে একটি আশার আলো দেখা যাচ্ছে, যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা সন্ত রামপালজি মহারাজ এই পরিবারের সমস্ত দায়ভার উনি কিন্তু নিয়ে নিচ্ছেন। ওনার ভরণ পোষণের সমস্ত দায়ভার কিন্তু সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করছেন। ওনার যে শিষ্যরা রয়েছে ওনারা কিন্তু প্রত্যেক মাসে মাসে এসে ওনাদের যে ভরণ পোষণ, যে খাদ্য সামগ্রীর দরকার আছে, যে জামা কাপড়ের দরকার আছে, বাচ্চাদের স্কুল ড্রেস থেকে শুরু করে স্কুলের খরচা, প্রাইভেট টিউশনি খরচা সমস্ত কিছু দেওয়ার জন্য ওনারা এসেছেন। তো এই সমাজসেবাটা আপনি দেখে এই সমাজসেবাটা দেখে আপনার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগবে, কারণ একটা অসহায় ফ্যামিলির জন্য যে সন্তরাম পালজি যিনি আছেন দাঁড়াইছে, এটা অবশ্যই জেনে খুব খুশি লাগছে নিজেকে। এই সেবাটা যে রয়েছে সেটা কিন্তু এককালীন জন্য নয়, একদিনের জন্য নয়, এক টাইমের জন্য নয়, বরঞ্চ অনন্ত দিনের জন্য। কারণ এই সেবাটা লাগাতার চলতে থাকবে, কারণ যে সেবাটা লাগাতার চলে সেটাই হচ্ছে সত্যিকারের সেবা। তো সেই বিষয়ে আপনার কি অভিমত? অবশ্যই ওই যে কোনো ধর্মের ক্ষেত্রেই হচ্ছে মানব সেবা হচ্ছে সব থেকে বড় ধর্ম। তো তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আর কি। তো দর্শকবৃন্দ, আমরা দেখতে পারলাম যে সন্ত রামপালজি মহারাজের যে এই অন্নপূর্ণা অভিযান সেটার কিন্তু বাহবা কিন্তু গ্রামবাসী সবাই দিচ্ছেন, এবং গ্রাম পঞ্চায়েত যিনি রয়েছেন তিনিও কিন্তু তার বাহবা কিন্তু সন্ত রামপালজি মহারাজকে দিচ্ছেন, এবং অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন সন্ত রামপালজি মহারাজকে এই অন্নপূর্ণা অভিযান টোটাল ভারতবর্ষের মধ্যে চালানোর জন্য। এবং উনি ভেতর থেকে অনেক খুশি হয়েছেন এই সেবাটির জন্য, কারণ এরকম সমাজ কল্যাণমূলক সেবা এরকম সাধু সন্ত উনি এর আগে কোনো সময় দেখেনি এবং অনুভব করেননি। তো দর্শকবৃন্দ, আমরা দেখে নিলাম যে এখানে যে গ্রাম পঞ্চায়েত এসেছিল, তো ওনার অভিমত আমরা শুনে নিলাম, এবং পাড়া প্রতিবেশী যিনি রয়েছেন তা ওনাদের অভিমত আমরা শুনে নিলাম, এবং ওনাদের আভার ব্যক্ত উনি করেছেন। উনি সন্ত রামপালজি মহারাজকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন এই সমাজ কল্যাণমূলক সেবার জন্য। তো আমরা দেখতে পেয়েছি যে আমরা অনেক আগে দেখেছি সাধু সন্তরা যারা ভিক্ষা করতে, যাদের পর্চি কাটতে, যাদের আশ্রমে অনেক অনেক টাকার দান পড়তে, কিন্তু এরকম সাধু সন্ত আজকে আমরা প্রথম দেখছি যে দান নেওয়ার বদলে দান দিচ্ছে, গরিব দুঃখীকে সমস্ত সেবা দিচ্ছে, পরিষেবা দিচ্ছে। তো এরকম সাধু সন্ত আমরা এই প্রথমবার দেখছি। এই জন্য সন্ত রামপালজি মহারাজকে আমাদের এসি নিউজের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ সন্ত রামপালজি মহারাজের যে গুণগান রয়েছে সেটা মুখে বলা সম্ভব নয়। ওনার যে এই সমাজ কল্যাণমূলক সেবা রয়েছে সেই বিষয়ে যতই আমরা বলি সেটা অত্যন্তই কম হবে, অত্যন্তই ছোট হবে। সেই জন্য সন্ত রামপালজি মহারাজকে আমাদের এসি নিউজের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই জানিয়ে আমরা আজকে বিদায় নিচ্ছি, আর এরকমই নিউজ আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ আপনারা চোখ রাখুন এসি নিউজের পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি প্রসেনজিৎ। নমস্কার, ধন্যবাদ। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল।
যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।